হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বাইকটা প্রচুর পরিমাণে ধোঁয়া মারতো আর মোবিল খাইতো, তার জন্য আমার পিস্টনটা চেঞ্জ করতে হয়েছে। চলেন একটা নতুন পিস্টনে কি কি থাকে একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পিস্টনের ফুল সেটটা, যেটা একবারে একটা প্যাকেট আকারে আসে। এটার ভিতরেই সব কিছু থাকে, গ্যাসকেট, তারপরে হচ্ছে পিস্টন ব্লক, পিস্টন চুরি, এগুলো সব একটার মধ্যেই থাকে। যদি গাইড লাগানোই কিন্তু কাছে গাইড লাগবে, যদি কোনো কিন্তু লাগতো না, যদি গাইড লাগালে নিচে তো লাগাই গাড়ির কথা আমার ফোন দিবেন। এখন আমার যেতে হবে লেদে। এই যে হেড সিলিন্ডারটা, এটার মধ্যে একটু কাজ করাতে হবে, তার জন্য লেদে যেতে হবে। আনিম ভাই, কত টাকা? 150 টাকা না? আচ্ছা। ইঞ্জিন গার্ডার পেয়েছিলাম অরিজিনালটা একটা শুধু, পরে একটা তো লাগানো সম্ভব না। তারপরে অন্য দোকানে যাওয়ার পরে উনি আমাকে এটা হচ্ছে টাইমিং চেন গার্ডার, এই পিস্টন পরিবর্তনের পাশাপাশি টাইমিং চেনের পাশাপাশি এটাও পরিবর্তন করতেছে। পিস্টন ব্লক লাগানোর সময় পিস্টনের পজিশন অনুপাতে টাইমিং চেনটাও অ্যাডজাস্ট করে লাগাতে হয়, সেই অ্যাডজাস্টই এখন করা হচ্ছে। পিস্টন নষ্ট হলে প্লাগেও তেল উঠে, দেখেন প্লাগের অবস্থা কি। এখন টাইমিং চেনটা লাগানো হচ্ছে, টাইমিং চেনের পরে লুকার আর্ম লাগানো হবে এবং হেড সিলিন্ডারের যে কাজ করে নিয়েছিলাম ওইটাও ফিট করা হবে। পিস্টন চেঞ্জ করলে সবগুলোই আনুষঙ্গিক, সবগুলোই লাগাতে হবে এবং সবগুলোরই কাজ করে নিতে হয়। একটু পরেই দেখবেন পিস্টনের কি অবস্থা হয়েছে, যে পিস্টনটা একবারে এক সাইড বসে গেছে এবং পিস্টনের উপরেও কি পরিমাণ কার্বন জমে। এটা হচ্ছে লুকার আর্ম, যেটা এখন লাগাবে। একটা সাইড পুরোটা ঘষে গেছে। হ্যাঁ, এখন ট্যাপ হেড ক্লিয়ার করতেছে। এই যে ট্যাপ হেডটা ঠিক মতো অ্যাডজাস্ট না হলে ইঞ্জিনে সমস্যা হয়, টাইমিং চেনের সমস্যা হয়, সাউন্ড হয়, তার জন্য ট্যাপ হেড ক্লিয়ারটা ভালোভাবে করাটা জরুরি। ম্যাগনেট সাইড কভারটাও খোলা হয়েছিল, এখন গাম দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। বাইক একবার যখন ঠিক করে ফেলবেন, তারপরেও আবার একটু চালানোর পরে দেখতে হয় যে ট্যাপেরটা ক্লিয়ার ঠিক মতো হয়েছে কিনা বা টিউন করা হয়েছে কিনা। এখন আমারটা আবার আনা হয়েছে টিউন করার জন্য, সাউন্ডটা স্মুথ করার জন্য। যাই হোক, এইভাবেই কাজগুলো শেষ করা হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে আরও ভিডিও আসতেছে, ইনশাল্লাহ সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।